ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম জার্নি। আমি সুদীপ, আর মহাকুম্ভের পথে আবারও আমি। 144 বছর পর বলে কথা এই মহাকুম্ভ, তাই আপনাদের আরও কিছু ভিউ দেখানোর জন্যই আজকের আবার আসা আমার। আর এবার সাথে রয়েছে আমার বাবা, মা ও বোন। এবারের যাত্রাপথ আমাদের ছিল ট্রেন। আমি ট্রেনের জার্নিটাও আপনাদের সঙ্গে শেয়ার করেছি আগের ভিডিওতে। আজ 24শে ফেব্রুয়ারি, শিবরাত্রির আগের দিন। ভিড় হবে এটা তো জানাই ছিল। উত্তরপ্রদেশের কাছে পরশুর দিনটা লাস্ট পরীক্ষার মতো। দেখছেন তো কাতারে কাতারে মানুষ শ্রদ্ধালু আসছে শিবরাত্রির শাহী স্নান করার উদ্দেশ্যে। মেলার মধ্যেই সঙ্গমে যাওয়ার আমাদের প্রথম গেট কচ্ছপদ্বার। আমরা কচ্ছপদ্বার অতিক্রম করে এলাম। তো আমরা এখন যাচ্ছি সঙ্গমের ঘাটের দিকেই। রেল স্টেশন মানে প্রয়াগরাজের স্টেশন থেকে নামলেই সঙ্গমের রাস্তা। আমরা কিন্তু মেলার মধ্যে প্রবেশ করে ফেলেছি। কিছুটা এগিয়ে আসতেই আবারও একটা গেট দেখতে পেলাম, নন্দীদ্বার। এখানে হর পার্বতী এবং নন্দী মহারাজের সুন্দর মূর্তি দেখতে দেখতে নন্দীদ্বার পেরিয়ে এলাম। যত মেলার ভেতরে যাচ্ছি ভিড় ততই বাড়ছে। মনে হচ্ছে পরশু নয়, কালই শাহী স্নানের ডেট রয়েছে। তাই তো একদিন আগে থেকেই প্রচুর মানুষ আসছে। অনেকটা হাঁটার পর আমরা গঙ্গার দেখা পেলাম। আমরা ট্রেন থেকে নেমেছি কাল বিকাল 4টার দিকে। তারপর একটু টিফিন করে বাইক ভাড়া করে মেলার ভিতরে এসেছি 6টার দিকে। তারপর এখন 7:30 বাজে। প্রায় ঘন্টাখানেক হাঁটার পর এই নদীর সঙ্গমের কাছে পৌঁছালাম। এত রাত্রিতেও সঙ্গমের ঘাটে ভিড় দেখছেন। মানুষ যখনই আসছে তখনই স্নান করে বেরিয়ে যাচ্ছে। আর অনেক মানুষ রয়েও যাচ্ছেন শিবরাত্রির দিন স্নান করে বেরিয়ে যাবেন বলে। আমরাও আর এতবেলা স্নান করলাম না, আমরা কালকে স্নান করব। সামনেই পাউভাজির দোকান দেখতে পেয়ে চলে এলাম খাবো বলে। রুটির মধ্যে পনির আর আলু মশলা ভরে একটু সেঁকে সস দিয়ে পরিবেশন করলো 30 টাকার বিনিময়ে। কিছুক্ষণ পরেই চলে এলাম পিপা পুলের কাছে। আজ অনেকগুলো পিপা পুল কিন্তু বন্ধ রয়েছে। আপনারা জানেন কি, এই রকম 30টি পিপা পুল রয়েছে। এগুলোকে কেউ কেউ ক্যাপসুল ব্রিজ, কেউ অস্থায়ী ব্রিজ, আবার কেউ পল্টন ব্রিজ, কেউ কেউ ভাসমান ব্রিজ বলেও থাকে। তবে প্রত্যেকটি ব্রিজেরই একটা আলাদা আলাদা নামকরণ করা হয়েছে। সঙ্গমের কাছে অনেকগুলি টয়লেট করা রয়েছে, কিন্তু বেশিরভাগটাই অপরিষ্কার। কি করবেন বলুন, কাকে আর দোষ দিবেন? টয়লেটের মধ্যে বালতি বা মগের পরিষেবাটাই তো নেই। মেলার মধ্যে বড় বড় রেস্টুরেন্টও করা রয়েছে। এই দোকানগুলো সারা দিন রাত পরিষেবা দিয়ে চলেছে। আর এখানে ফাস্টফুড থেকে পেট ভর্তির বিভিন্ন খাবার পেয়ে যাবেন। তো আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম আবারও একটি গেটের সামনে। তো এই গেটটির নাম 14 রত্নকথা দুয়ার। উপরে যে রত্নের ছবিগুলো লাগানো রয়েছে সবগুলোই 3D প্রিন্টের মতো দেখাচ্ছে, তাই অসাধারণ লাগছে দেখতে। আর এই রকম বহু গেট মেলার মধ্যে করা রয়েছে। এর পাশেই রয়েছে এই রকমের হ্যাশট্যাগ মহাকুম্ভ 2025-এর সেলফি পয়েন্ট। এইটা ফাঁকা পাওয়ার জন্য প্রায় 8 থেকে 10 মিনিট আমাদের দাঁড়াতে হলো। আর এরপরেই আমরা আবারও একটি দুয়ারের কাছে চলে এলাম। তো এই গেট বা দুয়ারের নাম সঙ্গম দুয়ার। এখানে গঙ্গা, যমুনা, সরস্বতীর সুন্দর ছবি মূর্তি করা রয়েছে। আর দুই পাশে হিন্দি এবং ইংরেজিতে বড় বড় করে লেখা রয়েছে সঙ্গম দুয়ার। তো এই রকম বোর্ড মেলার মধ্যে প্রায় জায়গাতেই লক্ষ্য পড়বে। এটা পড়েছে 3 নম্বর সেক্টরে। আর সামনেই রয়েছে অক্ষয় বট আর অক্ষয় বট পল্টন ব্রিজ। মোটামুটি সঙ্গমটা পড়েছে 3 নম্বর সেক্টরে। এখন রাত্রি 2টা বাজে, আর ভিড়টা দেখুন, কাতারে কাতারে শ্রদ্ধালু আসছে।
মেলাকে কন্ট্রোল রাখতে এবং ভিড়কে সামাল দিতে ঘোড়ায় চড়ে টহল দিচ্ছে পুলিশ প্রশাসন। শুধু যে ঘোড়ায় চড়ে তা নয়, এই সঙ্গমের কাছে কিন্তু বহু পুলিশ রয়েছে। এখানের সঙ্গমের ঘাটের কাছেই ঘুরতে ঘুরতে চোখে পড়ল এই রকম দৃশ্য। দেখুন কতগুলি পুলিশ ঘোড়ায় চড়ে দাঁড়িয়ে রয়েছে, ওপর থেকে এনাদের ফটো তোলা হচ্ছে, আর কত সাধারণ মানুষ এদের নিয়ে সেলফি তুলছে। আবার সামনেই লক্ষ্য পড়ল কতগুলি কমান্ডো পুলিশের, সব কালকের জন্য প্রস্তুতি নিচ্ছে। ভিড় তো আজ থেকেই লেগে গিয়েছে। ভোরবেলার তুলনায় সকালের ভিড়টা মনে হচ্ছে একটু কম। এটা প্রপার সঙ্গম এরিয়া। দেখুন ওই পাড়ে নৌকো পাওয়া যাচ্ছে, আর ভিড়টা দুই পাশেই রয়েছে। আর ভাড়াটাও বেশ দারুণ নিচ্ছে, 500 থেকে 1000 টাকা পর্যন্ত নিচ্ছে মাথা পিছু। তাও সাধারণ মানুষ নৌকায় চড়ে পুণ্য স্নান করছেন ত্রিবেণী সঙ্গমের জলে। আজ অর্থাৎ 25শে ফেব্রুয়ারি স্নান করে নিলাম সকাল 7টার দিকে। আর স্নান করার পরেই আমরা বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। তো স্নান করার পরেই সবাই টিকাও লাগিয়ে নিলাম। আমার তো লাগালো মাঝে মহাকাল আর দুপাশে ত্রিশূল। তো চলো এবার আমরা এখন বেরিয়ে যাব এখান থেকে। এই মহাকুম্ভের মেলা কিন্তু বহু অসহায় মানুষের মুখের খাবার তুলে দিয়েছে, বহু মানুষের রুজি রুটি হয়েছে এখান থেকে। এবার যে যার ট্যালেন্টের ওপর ভিত্তি করে। তো এখানে দেখুন গরু দুধ দেয় আর গোবর দেয়, আমরা জানতাম। আজ দেখুন সেও একটা পরিবারের জন্য অর্থ উপার্জন করছে। তবে এই গরুটা অন্যদের থেকে আলাদা। এর 6টা পা রয়েছে, এগুলো সচরাচর আমরা দেখতে পাই না। আর এখানে তো ভণ্ড সাধুর অভাব নেই। হ্যাঁ, তা বলে সবাইকে বলছি না, এরা তো শুধু মানুষকে ভুংভাং বুঝিয়ে পয়সা নিচ্ছে। এই রকম কেস কালকে রাত্রে আমার সঙ্গেও ঘটেছিল। কি হয়েছিল ব্যাপারটা? প্রথমে আমাকে বলল মহাদেবের নামে 5 টাকা দান করো। আমি 5 টাকা দিতেই বলল পকেট থেকে একটা বড় কাগজের নোট বের করে বালতিতে ছুঁয়ে রাখো। আমি যেই 500 টাকা বের করালাম, হাত থেকে নিয়ে বলল এটা আমার খাওয়ার পয়সা, যা তুই চলে যা এবার, আর পিছন ঘুরে তাকাবি না। তো বলুন 500 টাকা বলে কথা, ছেড়ে দেব? জোর গলায় যা কথা বলেছি, সামনে পুলিশ ছিল, দেখেই 500 টাকা ফেরত দিয়ে দিয়েছি। এই তো হচ্ছে সাধুদের কারবার। যারা সত্যিকারের সাধু তারা বেশিরভাগটাই আখাড়ায় থাকতো। আর সরস্বতী পুজোর পর যে শাহী স্নানের দিন ছিল বাসন্তী পঞ্চমীতে, তারপরেই তারা চলে গিয়েছে। আর এগুলো তো চুটাচুটি পয়সা নেওয়ার কামানোর জন্য সাধু বেশে ঘুরে বেড়াচ্ছে। তো এই দেখুন, এটি আদি শঙ্কর বিমান মন্দির। এটি 3তলা একটি মন্দির। এটিও প্রয়াগরাজের সুপ্রাচীন একটি মন্দির। রাতের বেলায় ভিউটা দেখুন, লাইটিংটা কিন্তু খুব সুন্দর লাগছে রাতের বেলায় তোলা এই ভিডিওটি। তো এইসব প্রয়াগরাজের সাইট সিন আমার অন্য একটি ভিডিওতে দেওয়া রয়েছে, চাইলে দেখে নিতে পারেন। এর সামনেই লেটে হনুমানের মন্দির রয়েছে, কিন্তু প্রচুর ভিড়ের কারণে আর গেলাম না ওখানে। এটা জগন্নাথ মন্দির, এগুলির সব পাশাপাশিই পড়বে। আজ শাহী স্নানের আগের দিন, কাল 26শে ফেব্রুয়ারি, শিবরাত্রির লাস্ট শাহী স্নানের ডেট। যোগী সরকার আর মোদী সরকার আগের থেকে অনেকটাই নিরাপত্তা বাড়িয়ে দিয়েছে।
শোনা গিয়েছে 40 কোটি লোক হবে। ইতিমধ্যেই প্রায় 60 কোটি মানুষ পুণ্যস্নান করে গেছেন। কালকেই দেখার বিষয়। বেশ নিরাপত্তা রয়েছে, সিস্টেমেটিক কাজ হচ্ছে, সব সময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা হচ্ছে। শোনা গেল ঘাটের কাছে আরও কয়েকটি চেঞ্জিং রুম বসানো হয়েছে। আবার এটাও শোনা যাচ্ছে মেলা এখনও 1 মাস থাকবে, তবে কি হবে বলা মুশকিল। তবে আজই জানতে পারলাম এখানে যে মোটর বাইকগুলি উল্টোপাল্টা ভাড়া নিয়ে শ্রদ্ধালুদের মেলার ভেতরে পৌঁছাতেন, তাদের প্রায় 1000টিরও বেশি গ্রেপ্তার করা হয়েছে। আর এটাও জানা গেল এদের মধ্যে অনেকেই রয়েছেন যারা এখানের মানুষ নয়। তো আজ যারা এখানে আসছেন তারা আরও ভালো বলতে পারবেন। আর এখানে অনেকটাই রাস্তা আজকে এলে হাঁটতে হবে, কারণ মোটর সাইকেল কমে গিয়েছে আর মেলার ভেতরে টোটো অটো তো ঢুকছে না। তো দেখুন। তো বন্ধুগণ, ভিডিওটি আমার কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ারও করবেন। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিবেন। তো চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের এরকমই ইন্টারেস্টিং ভিডিও নিয়ে।